রিয়েলমি নার্জো 70 প্রো মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি। এই ফোনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছি, দারুণ একটা চিপসেট থাকছে, মানে পারফরমেন্স ওয়াইজও এই মোবাইলের পারফরমেন্স আমরা বেশ ভালো পাবো। বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ থাকছে এই মোবাইলে। এই ফোনে আমরা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, আরও বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশান আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে, জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 2000 নিটস এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে। তার পাশাপাশি এই ফোনে আমরা স্ক্রিন রিফ্রেশ রেট যেহেতু খুবই ভালো পাচ্ছি, তার জন্য মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে। তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এবং টাচ স্যাম্পলিং রেট ভালো থাকার জন্য মোবাইলের টাচ রেসপন্সটাও তোমরা বেশ ভালো পাবে। মোবাইলটা ইউজ করতে কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের। এবং এই ফোনের ডিসপ্লের ভিজিবিলিটির কথায় যদি আসি, তাহলে ইনডোরেতে ভিজিবিলিটিতে কোনো রকম সমস্যাই হবে না, আউটডোরে হেভি সানলাইটেও ভিজিবিলিটি আমরা ঠিকঠাকই পাবো। এই মোবাইলটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে এবং এই মোবাইলের ব্যাক সাইডে আমরা গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছি। এছাড়াও এই ফোনে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 195 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.97 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি রিয়েলমি UI 5.0 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সেও আমরা 67 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো পাচ্ছি, চার্জিং স্পিডটাও কিন্তু ডিসেন্ট থাকছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, এই ফোনের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। চলে আসি এবার ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের মেইন অ্যাট্রাকশন এই ফোনের ক্যামেরার দিকে। তো এই ফোনে আমরা ক্যামেরাটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি। মানে এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88 এবং এতে আমরা সোনি IMX890 সেন্সার পাচ্ছি। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। মানে এই ফোনের মাধ্যমে যখন তোমরা কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে, যথেষ্টই ভালো কোয়ালিটির ফুটেজের আউটপুট পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এই লেন্সে যেহেতু আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি, তাই কোনো ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবাবিলিটিটাও অনেকটাই কম থাকবে। যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 112 ডিগ্রি এবং তারপর আমরা পাচ্ছি একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। তো এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আমরা দুটোই কিন্তু বাজেট বিবেচনায় বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2
আর ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে পারফরমেন্স আমরা কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz এবং এতে আমরা মালি G68 MC4 জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা যথেষ্টই ভালো পাবে এবং হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করার সময় যদি তোমাদের মোবাইলটা বেশি গরম হয়ে যায় তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা 3D VC কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এবং মোবাইলটা যে বাজেটে লঞ্চ করেছে, খুব সস্তার বাজেটে লঞ্চ করেছে, কিন্তু এতে আমরা একটা স্পেশাল ফিচার্স পেয়ে যাচ্ছি যে এতে আমরা এয়ার গেস্টার পাচ্ছি। মানে এয়ার গেস্টার ইউজ করে হাত ভেজা থাকলেও ফোনটাকে কিন্তু আমরা না টাচ করেই ইউজ করতে পারবো। এটা কিন্তু বেশ ভালো ফিচার্স থাকছে এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে এই ফোনে আমরা হয় একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করতে পারবো। এবার আমরা সোজা চলে আসি ফোনের দামের দিকে, জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 17,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 23 থেকে 24,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 19,990 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 24 থেকে 25,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।